হাই ফ্রেন্ড, দেখেন শাক তুলবার আইছি। এই যে শাক উঠাইতেছি। এই যে শাক, এই শাকটা আপনারা ছিলেন নাকি কমেন্ট করে কয়ে দিয়েন। দেখছেন শাক উঠাইতেছি। আমার ফেসটা দেখাইলাম না, আমার ফেসটা বহুত আছে। এই দেখুন, আমি জম করে দেখাই। হ্যাঁ, এই যে জম করে দেখাই দিলাম। ওরাও ইতিমধ্যে ডিউটি দিয়েছে। তো দেখুন, জঙ্গলের মাঝখানে আইসি শাক তুলবার। তা আপনারা কে কোথায় থেকে দেখবেন কয়ে দিয়েন। এই শাকটা চেনেন নাকি? এই শাকটা খাইতে খুবই ভাল লাগে, বুঝছেন না? শাক উঠা বেড়াইছি। আর আমার ফেস দেওয়া ভিডিও তো বহুত আছে, একদম মেলা ভিডিও পোস্ট করছি। সবটা ভিডিও দিতে আর ফেস দেন যায় না। কাম করতেছি এখন, এরাও ডিউটিতে আইছে, বুঝছেন। আমি এদিকে শাক উঠা বেড়াইছি। তো ভালোই, যার যার কামে সে ব্যস্ত। এখন আমি কইলাম আইসি যদি, তাহলে জায়গাটা আমিও দেখাই। আমার দর্শকে ভালো পাবো নাকি। খালি ঘরে থেকেই বানাই, সারাদিন রাস্তা মধ্যে কি গাড়ি সারি, একদম। এই যে ডাম্পারটা গেল, ভয়ই লাগে, বুঝছেন না। তো দেখুন, আপনারাও একটা একটা ভিডিও বানাবে গেলে দিন কত কষ্ট করে বানান লাগে, বুঝছেন। কোনো জায়গাত গেলে পুরো ভয় লাগে, বুঝছেন। মোবাইলটা ভালো করে আর কি লড়তাছে। এই যে আমি শাক উঠাইতেছি, যে ওই জন্য মোবাইলটা লড়তাছে, বুঝছেন। তা আপনারা ওইখানে বুঝে নিবেন যে কাম করতেছে। ওই যে মাহি একটা ঘুরতেছে, এই যে কি সুন্দর। আমি শাক উঠাইতেছি, আমার তো আর ঘোরাঘুরির টাইম নাই। আমি শাক উঠাইতেছি, ধরেন শাকটা তো এক সন্ধ্যা খাওয়া যাবে। তাহলে এটা একটা কাম হইল না। যদি কোনো জায়গায় যদি বাইরে বাইরে আইসি, তাহলে একটা কাম করেই নিয়ে যাই। দেখুন, আমার ফেসটা দিলাম না, তার মানে কোনো ফৌজি ছিল, ওই জন্য দিলাম না। অগর দেখে অল্প লাজ পাইলাম, ওই জন্য আমার ফেসটা দেখাই দিলাম না। তো ওটা বেশি ওটা কিছু মনে করেন না, তার কারণ আমি বহুত ভিডিও পোস্ট করছি। দেখুন, ফেসের কি কথা, কারণ ফেসবুক চালাইলে সবসময় কষ্ট করা লাগে। সবটা মুহূর্ততেই কষ্টর বিনিময়ে কিন্তু একটা লাইক আহে, একটা কমেন্ট আহে, বা একটা শিওর আহে। কষ্টর বিনিময় ছাড়া কিন্তু কোনো বস্তুই আহে না দুনিয়ার মধ্যে। কোনো বস্তুই কেউ গিফট করে না। আমি একজনের লাইফে যাই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে বসে থাকি, সে আমারে কী করে স্টার মারি দেয়। তাহলে যদি আমি ওই কমেন্টে যদি না করতাম, আমি যদি না বসে থাকতাম, তাহলে কি আমার একটা স্টার মারি দিত কোন? তাহলে যে কোনো বস্তু একটা কষ্ট আছে। এই যে দেখেন শাক উঠাইতেছে কত কষ্ট করে। এই যে সুস্বাদ মতন ধরেন বস্তুপাতি দিলে দেওয়া লাগবো, সুস্বাদ মতন এই শাকটা খাওয়া লাগবে। তাহলে সবটা বস্তুরই কষ্ট। দেখেন কত সুন্দর মরুভূমি, একদম আকাশের অবস্থাটা একদম নাইস লাগছে, অপূর্ব একদম। দেখছেন কত সুন্দর দেখা যায়। আসলে আমি বাড়ির থেকে সব টাইমে বাইরে বের পারি না, আপনাদের কিছু দেখাবার পারি না, তার জন্য দুঃখিত। তার জন্য মনে কিছু নিয়েন না। বাইরে ভালো কিছু দেখামু, আল্লাহ যদি দেখাবার দেয়, বুঝছেন না। কি পাগার পুগার, দেখুন না একটা কি পাগার কালপার আছে, একদম কুকুপা। রাস্তা দেখেন কিরম মরুভূমি জায়গা, বুঝছেন না। আপনারা সাথে থাকেন, আমি শাক কুড়াই, বুঝছেন। আপনারা থাকলে তো আমার কোনো ভয় নাই, কারণ আমার দর্শক আছে। ওই যে 2টা মাহি, ওই যে একটা মাহি, ওই যে একটা মাহি, দেখো কিরম দেওয়ানি, 2টাই দেওয়ানি। ওই যে একটা দেওয়ানি, এই যে একটা দেওয়ানি।
এই যে আমি শাক তুলতেছি, বুঝছেন? ঠিক আছে, ব্লগটা এই পর্যন্তই শেষ করবার চাই। আপনারা ভালো থাকেন। আমার তার মানে শাক উঠানি হয়ে গেছে গা, এই যে দেখেন, এই যে শাকের টোপলাটা দেখেন, এই যে শাক উঠানি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্যে ভালো দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি আমার শাক তুলে হরণ লাগিয়ে গেছে। খাইয়া কাকা করো কে, কাকা করো কে, তোমারে দেখাই নাই। এই যে তোমারে আমি দেখাই নাই, তোমারে তো ভালোবাসি, তোমার লগেও কথা কইছি। তোমার লগে কথা কবার কও তাহলে আগে কোয়া লাগে। এখনকা আমি ধরো যাওয়ার পথে আইছি, এই টাইমে তুমি আমারে ডাকতাছ। কি কও সোনা, কথা কও। ভালো আছো সোনা? ওয়াও, দেহ সোনা করে ডাক দিছি, দেহ সোনা একদম বুগলাই পড়ছে, দেখছো না? আও সোনা, এদিকে আও, আও আও তো সোনা, আও আও। এই যে আবার এই যে গাছের মধ্যে বইলো, দেখুন কি সুন্দর, কত সুন্দর পাখি। পাখিরও কিন্তু মহব্বত বলা বস্তুটা আছে। তাহলে মানুষ জীবনে সবারই সাথী থাকা দরকার। সবাই আর কি ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আপনাদের জন্য ভালোবাসা রইল মন ভরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।